শুক্রবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আসেন তার পরিবারের সদস্যরা। বেগম জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান ও নাতনি জাইমা রহমান জাহিয়া রহমান সহ জিয়া পরিবারের স্বজনরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। খালেদা জিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে তার আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। সমাধিস্থলে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সময় কাটান। সমাধি ছেড়ে যেতে যেতে আবেগে আপ্লুত হয়ে পড়েন নাতনি জাইমা রহমান। পরিবারের সদস্যরা সমাধিস্থল ত্যাগ করলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ছুটির দিনে সকালে তীব্র শীত উপেক্ষা করে লেক রোডের পূর্ব ও পশ্চিম প্রান্তে ভিড় জমায় নানা শ্রেণী পেশার মানুষ। হাতে ফুল, চোখে অশ্রুর সাথে দোয়া প্রার্থনায় সমাধিস্থলে সৃষ্টি হয় শোকের আবহ। লড়াই সংগ্রাম করেছে, দেশের জন্য কাজ করেছে, ওই জায়গা থেকে ওনার জন্য মন থেকে একটু দোয়া করতে আসছি। তিনি আমাদের মনের মাঝে আছেন এবং থাকবেন। কেউ আসে একা, আবার কেউ বা পরিবার সহ দলগতভাবে করেন দোয়া ও মোনাজাত। শ্রদ্ধা জানিয়ে দেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদানের স্মৃতিচারণ করেন বিএনপি নেতারা। শহীদ জিয়া রহমানের অসমাপ্ত কাজ যতটুকু বাকি আছে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে সেটা সম্পন্ন করব। এরকম নেত্রী আর আসবে না, আমরা তাকে পাবো না। বেগম খালেদা জিয়া বাংলাদেশে দলমত নির্বিশেষে ঐক্যের প্রতীক ছিলেন। কারাবন্দী অবস্থায় নির্যাতনের শিকার হয়েও তিনি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি। এদিন দুপুরে বেগম জিয়ার সমাধিতে গিয়ে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দোয়া শেষে সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার সঙ্গে রাজনীতির সময় কাটানো নানা ঘটনার স্মৃতিচারণ করেন তিনি। প্রত্যয় ব্যক্ত করেন খালেদা জিয়ার দেখানো পথে অবিচল থাকার। আওয়ামী লীগের সময় আমি নিজে ওনাকে বলেছিলাম যে আপনি চলে যান, তোমাদের কি হবে, আমাদের যা হওয়ার হবে। যিনি দেশ ছেড়ে গেলেন না, উনি আমাদের পৃথিবী ছেড়েই চলে গেলেন। উনি আমার শিখিয়ে গেছেন মাথা নত না করে কীভাবে রাজনীতি করতে হয়। এছাড়াও সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। পরিকল্পিতভাবে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল অভিযোগ করেন নেতারা। জিয়া পরিবার কিন্তু শুধু একটি পরিবার নয়, ওনারা কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে রিপ্রেজেন্ট করছে। বেগম খালেদা জিয়ার সেই আদর্শ আমরা ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। তিনবারের প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু পেলেন না, কারণ তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল। সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।